সম্মানিত ভাইরা আমার, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। পাহাড় বেষ্টিত একটি জনপদ আমাদের ঈদগড় ইউনিয়ন। এই ইউনিয়নে আমি তেমন বেশি পরিচিত নয়, যদিও অনেকবার এসেছি। আবার আপনাদের এই ইউনিয়নের আমি দিদারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বাড়িতেও বেশ কয়েকবার এসেছি। আজকে আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখে আমার মন ভরে গেছে। বিশেষ করে এখানে যেমন বৃদ্ধরা এসেছেন, ঠিক তরুণরা এসেছেন। আমরা যারা বয়সে একটু নবীন, বয়সে একটু তরুণ, আমরা উৎসাহ পাই, উদ্দীপনা পাই, আমরা প্রেরণা পাই। আমাদের সামনে যখন এই ফাঁকা দাড়িওয়ালা মানুষগুলোকে যখন দেখি, ওনারা যখন ইসলামের কথাগুলো শুনেন, ইসলাম বাস্তবায়নের জন্য এই বয়সে যখন ওনারা এগিয়ে আসেন, তখন আমাদের মনটা ভরে যায়, আমরা সাহস পাই। আজকে সেই তরুণরা এখানে এসেছেন, যে তরুণদের হাত দিয়ে পৃথিবীর এই মানচিত্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যে তরুণরাই বাতাসের গতিপথকে পাল্টে দেওয়ার সাহস রাখে, যে তরুণরাই একটি সমাজের চেহারা পরিবর্তন করে দিতে পারে, আজকে সেই তরুণরা এখানে উপস্থিত রয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলিম মিল্লাতের একটি ক্ষুদ্র অংশ। গোটা দুনিয়াব্যাপী যে জাতিটা গোটা দুনিয়াকে শাসন করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, দুনিয়ার মানুষগুলোকে পথ দেখানো যাদের দায়িত্ব ছিল, গোটা দুনিয়ার মানুষের নেতৃত্ব দেওয়া ছিল যাদের কর্তব্য, সেই মুসলিম মিল্লাত আজকে দুনিয়ার সবচাইতে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে বেশি অপদস্থ। আজকে পানির অনেক দাম আছে, মুসলমানদের রক্তের কোনো দাম নেই। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আমার মুসলিম ভাইদের রক্ত নিয়ে হোলি খেলছে। শুধু একটি দেশ নয়, দুটি দেশ নয়। কোন দিকে তাকাবেন আপনি? ইরাকের মতো একটি সমৃদ্ধ রাষ্ট্র তছনছ করে দেওয়া হয়েছে। সেখানে আমেরিকার কি স্বার্থ? বুমের পর বুম, ঠনের পর ঠন সেখানে বুম্পিং করলো, আর ঘর চাপা পড়ে বুমের আঘাতে জর্জরিত হয়ে আমার মুসলমানরা সেখানে লন্ডভন্ড হয়ে গেল, নিতর দেহ তাদের পর থাকলো। আজকে সিরিয়ার মতো একটি তেল সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মুসলমানদের ইতিহাস তো করুন অবস্থা আপনারা দেখেছেন। চীনের সিংজাং একটি প্রদেশের মুসলমানদের করুণ চিত্র ভাষায় বর্ণনা করার মতো নয়। সেখানে একজন মানুষকে রোজা রাখতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলিম বলে পরিচয় দেওয়ার কোন সুযোগ তাদেরকে দেওয়া হচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে বন্দী করে নির্যাতন করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদের করুণ নির্যাতনের ইতিহাস আমাদের জানা রয়েছে। আমাদের ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। আর আমরা কোটি কোটি মুসলমান চেয়ে তামাশা দেখছি। হয়তো কিছু কিছু মানুষ আমরা চোখের পানি ফেলছি,
এতে আমাদের দায়িত্ব শেষ বলে আমরা মনে করছি। এই জাতির উপর যদি জিল্লতি না হয়, আর কোন জাতির উপর হবে? যারা তাদের ভাইদেরকে মরতে দেখেছে, লাঞ্ছিত হতে দেখেছে, অবদস্ত হতে দেখেছে, তাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হতে দেওয়ার পরেও যারা ঘুমিয়ে থাকে, তাদের উপর যদি এই জিল্লতি না আসার কারো উপর আসবে? আমাদের চোখের সামনে এই দেশের সোনার টুকরো মানুষগুলোকে, একজন হীরার টুকরো মানুষগুলোকে দীর্ঘদিন বন্দী করে রেখে ফাঁসির কাজটা জোড়ানো হলো। আমরা চেয়ে চেয়ে দেখলাম এই দেশের কোটি মানুষের হৃদয় স্পন্দন শুধু নয়, গোটা মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, যার হাতে হাজার হাজার মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ যুবক মাওলার খেদমত করতে শিখেছে, লক্ষ লক্ষ পথহারা মানুষ ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনের পথে ফিরে এসেছে। সেই মানুষটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে 13টি বছর মানবতার জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই বাংলাদেশে। আমরা সেই দেশে 3 বেলা ভাত খেয়ে নাক ডেকে ঘুমাই, আর আমরা মনে করি কিছু নামাজ রোজা করে আমরা আমাদের দায়িত্ব পালন করে জান্নাতে যাব। জান্নাত কি সহজ? আল্লাহ শুধু সেগুলো করতে পারতেন। আজকে মুসলমান হয়েছে, কালকে থেকে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে। আপনি একটু বলেন তো, আপনারা এখানে মুসলমান হওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে কে সুখ হারিয়েছেন? হাত থাকলে একজন বলবেন যে তার চোখ উপড়ে ফেলা হয়েছে, তার হাত কেটে দেওয়া হয়েছে, তার কান কেটে দেওয়া হয়েছে, তার একটি অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা বলি আমাদের ভাইদের উপর চরম নির্যাতন, অত্যাচার, স্টিমুলার চলছে। এটা ঠিক আছে, কিন্তু আমরা কয়জন অত্যাচারিত হয়েছি? কয়জন সাহাবায়ে কেরাম অক্ষত ছিল? খুব কম সংখ্যক, ঠিক কিনা? আমরা এমনি পাক্কা ইমানদার, আমাদের ইমানের কোনো ঘাটতি নেই। যুদ্ধ যখন শুরু হবে, জিহাদের ডাক যখন আসবে, তখন বোঝা যাবে ওই ইমানের দাবিতে কারা অটল অবিচল, কারা আসল ইমানদার, ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি আমরা মুসলমান হতাম, এখানে আমাদের দোয়া করার দরকারটা কি? আজকে বাংলাদেশে হাজার হাজার উলামা বিভিন্ন মাহফিলে যেভাবে ওয়াজ করেন, এখানে তো ইসলাম এমনি কায়েম হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু হয়েছে কোনদিন? আমাদের মুরব্বীরা, আমাদের বয়স্ক, আমাদের মুরব্বীরা দেখেছেন কখন এখানে আল্লাহর হুকুম ছিল, কোরআনের আইন ছিল? আপনারা দেখেছেন? দেখেন না। তাহলে আমরা মুসলমান, তো মুসলমান যেখানে, সেখানে তো কোরআনের আইনই থাকবে, ঠিক কিনা? অন্য আইন চলবে কেন? মানুষের আইনকে দুলিশাত করে মানুষের আইনের উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন এবং তিনি সেটাই তো করেছেন। এত লাঞ্ছনা, বঞ্চনা, অপমানগ্রস্ত হওয়ার পরেও আল্লাহ রাসূল কি করেছিলেন? ইসলামকে বিজয় করেছিলেন। এবং মুসলমানরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে ইরাক, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়ার অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। তাদের ঘরবাড়ির দিকে তাকান নাই, পিছনের দিকে ফিরে তাকান নাই, যার যা আছে তা নিয়ে সামনে চলে গেছেন এবং প্রায় অর্ধ পৃথিবী মুসলমানদের শাসন ক্ষমতায় ছিল। এত কিন্তু মুসলমান ছিল না, যারা ছিল তারা সত্যিকার অর্থে মুসলমান ছিল। আজকে সত্যিকার অর্থে মুসলমান নাই বলে আমাদের এই অবস্থা। আমি বিশ্বাস করি আমাদের এই জমিনকে আল্লাহ তাআলা কবুল করেছেন ইনশাআল্লাহ। তরকারি মানুষগুলো আমি কাছ থেকে দেখেছি। অধ্যাপক গোলাম আজম সাহেবকে আমি যখন কলেজের বিপি ছিলাম, তিনি যখন এখানে এসেছিলেন, তার নিরাপত্তার দায়িত্ব আমার ছিল। আমি একটা গ্রুপ করে ওনার
নিরাপত্তার জন্য রাত্রে পাহারা দিতাম। এই মানুষটাকে আমি দেখেছি রাত 3টায় উঠে যেতেন, দবদবে সাদা ফর্সা একটা হাফ গেঞ্জি গায়ে নিয়ে উনি ঘুমাতেন। উঠে তাহাজ্জুদে উঠে পড়তেন। মতিউর রহমান নিজামীকে আমি কাছ থেকে দেখেছি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে আমি কাছ থেকে দেখেছি, আল্লামা দেওয়ার হোসেন সাইদির পিছনে অসংখ্য বার ফজরের নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। এগুলো কি মানুষ না ফেরেশতা? আল্লাহ ভালো জানেন। এই মানুষগুলোকে আমাদের চোখের সামনে বিনা কারণে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হলো। ওনারা হাসি মুখে ফাঁসি বরণ করে নিয়েছেন না না করেছেন? ওনারা ক্ষমা চেয়েছেন মনে হয় প্রেসিডেন্টের কাছে, জান ভিক্ষা চেয়েছেন না? ছাড় নাই। ওনারা কেন এই মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন? ইমাম হোসেনকেও কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। তিনি আত্মসমর্পণ করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমাদের নেতৃবৃন্দ সেই প্রমাণ দিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, ফাঁসির মঞ্চকে বেছে নিয়েছেন। স্বপ্ন একটাই, আল্লাহর কাছে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান এবং মাল আল্লাহর দেয়া, কিন্তু আমাদের কাছ থেকে তিনি আবার সেগুলো ক্রয় করতে চান। ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেই জান্নাত তারা দেখেছেন। আমরা সাহাবায়ে কেরামদের ইতিহাস জানি, খেজুর খাওয়ার সময় ওনাদের হয় নাই, খেজুর খেতে সময় লাগবে, এই জন্য খেজুর ছেড়ে দিয়ে ওনারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ঠিক কি না? আমরা তাদের উত্তরসূরি, আমরা আল্লামা দেওয়ার হোসেন সাইদের উত্তরসূরি, আমরা শহীদ মতিউর রহমান নিজামীর উত্তরসূরি, আমরা বীর কাসেম আলীর উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহ মাকতুমের উত্তরসূরি। আজকে আমাদের জান মাল নিয়ে, আমাদের বাইরের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলছে। এই বাংলাদেশে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই দেশে একজন মুসলমান থাকতে আমরা তোমাদেরকে এখানে বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। শাহ মাকতুমের এই বাংলাদেশে, শাহজালালের এই বাংলাদেশে হয় আল্লাহর দিন বিজয় হবে, না হয় দিন বিজয়ের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। আমরা, তোমরা আমাদেরকে চিনো নাই, আমরা সিংহ সেবক। আজকে তোমরা আজকাল সিংহের মাথার উপরে ইঁদুর খেলছো, আর আমরা মুসলমানরা আমাদের আসল পরিচয় বলে, আমরা শহীদ তামান্না বলে আমরা তসবির মধ্যে জান্নাত করছি। জান্নাত হলো জিহাদের ময়দানে, জান্নাত উহুদের ময়দানে, জান্নাত হলো বদরের প্রান্তরে। বাংলাদেশ জামাত ইসলামী আর তাই আমাদেরকে সেই জান্নাতের গাড়িতে সওয়ার করিয়েছেন। এখন আমরা সেই গাড়ি নিয়ে জান্নাতে পৌঁছবো কিনা সেটি আমাদের দায়িত্ব। এই নির্বাচনকেও বাংলাদেশ জামাত ইসলামী জিহাদ হিসেবে ঘোষণা করেছে। সেই জিহাদের অংশ হিসেবে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন আমাদের সামনে। আজকে বাংলাদেশের সংসদে আল্লাহর নাম নেওয়ার কোনো বন্ধা নেই, আল্লাহর নাম নেওয়ার কোনো মানুষ সেখানে নেই। আমরা এই পার্লামেন্টকে মুসলিমদের পার্লামেন্ট বানাতে চাই, এই পার্লামেন্টকে আমরা কুরআনের পার্লামেন্ট বানাতে চাই, আমরা এই পার্লামেন্টকে ইসলামের রঙে রঙিন করতে চাই। সেই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা আজকে এখান থেকে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা আমাদের শহীদদের সেই রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করি। মাঠে ময়দানে যে যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ কাজ করে এই ময়দানকে আমরা আমাদের শহীদরা যেভাবে উর্বর করেছেন, আমরা সেই উর্বর জমিতে ইসলামের ফসল ফলিয়ে এই মানুষগুলোকে আমরা মুক্ত করব। এই আশাবাদ ব্যক্ত করা, আজকে যেহেতু সময় কম,
আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো, আপনাদের কথাও শুনবো, আপনাদের কথা বলার সুযোগ পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। এই ময়দানকে আমাদের জন্য উর্বর করে দিন, এই ময়দান আমাদের পথ চলাকে সহজ করে দিন, আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে যেন আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।